হাই স্টুডেন্টস, আবারও একটা নতুন গ্রামারের ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বিগত এক সপ্তাহ ধরে ক্লাসগুলো না দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত, একটু সমস্যার কারণে দিতে পারিনি। আজকে পার্টস অফ স্পিচের আরও একটি অংশ হচ্ছে প্রোনাউন, যার বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউন কার পরিবর্তে বসে? প্রোনাউন বসে নাউনের পরিবর্তে। অনেকেই অনেকভাবে বলে থাকে যে প্রোনাউন 6 রকম, 7 রকম, 8 রকম। আমি ডিটেলসে বলছি, প্রোনাউন হচ্ছে 11 রকম। আমরা একটু জেনে নিই টাইপস অফ প্রোনাউন। 1 নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স, 2 নাম্বার হচ্ছে পজেসিভ প্রোনাউন্স, 3 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, 4 নাম্বার হচ্ছে ইমফেটিক প্রোনাউন্স, 5 নাম্বার হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন্স, 6 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স, 7 নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স, 8 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, 9 নাম্বার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন্স, 10 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স, আর এদিকে 11 নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন্স। তাহলে আমরা কটা জানলাম? আমরা জানলাম 11টা। আজকের ক্লাসে আমি সবটাই তোমাদেরকে দেব। তাহলে আমরা প্রথমে দেখি কটা করা যায়। তোমাদের সুবিধার্থের জন্য আমি একটু আগে লিখে নিয়েছি যাতে সময়টা কম লাগে। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স, এই যে পজেসিভ প্রোনাউন্স, আর হচ্ছে রিফ্লেক্সিভ, ইমফেটিক, ইন্টেন্সিভ, তিনটা এই জায়গায় রয়েছে। এবার একটু পার্সোনাল প্রোনাউন্সের ব্যাপারে আমরা একটু জেনে নিই। পার্সোনাল প্রোনাউন্স কি? ব্যক্তির বা বস্তুর নামের পরিবর্তে বসে। মানে এক কথায় পার্সোনাল কথা, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যদি রিলেট করতে পারি নিজেদেরকে, তাহলে অতি সহজেই আমাদের মনে থাকবে। পার্সোনাল মানে আমরা জানি ব্যক্তিগত, তাহলে ব্যক্তি বা বস্তুর তার নামের, নিজের ব্যক্তিগত নামের পরিবর্তে বসে থাকে। তাহলে সাবজেক্টে, পার্সোনাল প্রোনাউন্সের সাবজেক্টে রয়েছে আই, তার অবজেক্ট হচ্ছে মি। ইউর পরিবর্তে বসে ইউই বসে, এর কোনো চেঞ্জ হয় না, এটার কোনো চেঞ্জ হয় না। উই থেকে হয় আস, দে থেকে দেম, হি থেকে হিম, সি থেকে হার, ইট থেকে ইট, এরও কোনো চেঞ্জ হয় না। তা আমরা একটু পার্সোনাল প্রোনাউন্স দিয়ে একটু কয়েকটা উদাহরণ যদি আমরা একটু দেখে নিই। যেমন ধরো শি ওয়াজ ওয়েটিং ফর হিম, এই যে শিটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর হিমটা হচ্ছে এই জায়গায় অবজেক্টিভ প্রোনাউন। ওই হিমটাই আবার সামনে এসে সাবজেক্টের জায়গা যখন দখল করে, তখন সেটাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন্স। ওয়ার্কস, তাহলে কি বলবো এবার? হি ওয়ার্কস ফার্স্ট, ডিড ইউ সি হিম, আবার দেখো এই হিটাই শেষে বসে গিয়ে আবার অবজেক্টিভ হয়ে গেছে। ইউ আর ক্লেভার, বলছে ইউটা দেখো এই জায়গায় সাবজেক্টিভ, আবার দেখো এই জায়গায় ইউটা আবার অবজেক্টিভ হয়ে গেছে। আই নো ইউ, আমি তোমাকে চিনি। তার মানে কি ইউর কোনো পরিবর্তন হচ্ছে না। আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, আইটা দেখো এই জায়গায় সাবজেক্টিভ, আর ইটটা দেখো এই জায়গায় অবজেক্টিভ। আবার দেখো এই ইটটাই ওর সামনে বসে গেছে, ইট ইজ দেয়ার, এটা এখানেই আছে, তাহলে এটা হয় এখানে। তাহলে দেখো ইটেরও কোনো পরিবর্তন হচ্ছে না। উই উইল গিভ মানি টু দেম, উই উইল গিভ মানি টু দেম, আমরা তাদেরকে টাকা দেব। তাহলে উইটা হচ্ছে এই জায়গায় সাবজেক্টিভ, আর দেমটা হচ্ছে এই জায়গায় অবজেক্টিভ। তোমরা মিলিয়ে একটু দেখতে পারো। এই গেল আমাদের পার্সোনাল প্রোনাউন্স। এবার হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। এটাকে আবার অ্যাডজেক্টিভ, এই জাস্ট এই কলমটাকে, এই যে এই কলমটাকে আবার অ্যাডজেক্টিভস প্রোনাউন্সও বলা হয়। কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু জেনে নিই। এবার হচ্ছে পজেসিভ প্রোনাউন্সের বাংলাটা কি? সাবজেক্টের অধীনে কোনো জিনিস থাকলে, মানে আমার দখলে কিছু থাকলে, বা আমার সম্পত্তি বলে, যেমন ধরো আমার বাড়ি, আমার গাড়ি, আমার কলম, আমার বোর্ড, আমার বই, আমার ফোন, দেখো এই যে সব কিছু আমার। সেই রকম অপরদিকে এরকম বলা যেতে পারে তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার কলম, তোমার খাতা, তোমার বই, তোমার ফোন। সেরকম আমাদের বলা যেতে পারে আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের জমি, আমাদের কলম, আমাদের পুকুর, অনেক কিছু। সেরকম দেয়ার, দেয়ার দিয়ে সেম একই রকমভাবে তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের পুকুর,
একই জিনিস। হিজ তার বাড়ি, তার গাড়ি, তার কলম। হার এটা জাস্ট জেন্ডার পরিবর্তনের কারণে হচ্ছে। হিজ আমরা মেলে বসাই আর হার হচ্ছে ফিমেলে বসাই। আর ইটস এটা বস্তুবাচক। এবার দেখো এটা দিয়ে কিছু যদি উদাহরণ দেখি, এটাকে আবার অ্যাডজেক্টিভ প্রোনাউনও বলে। এই কলমটাকে কি বললাম, এই কলমটাকে আবার অ্যাডজেক্টিভ প্রোনাউনও কিন্তু বলে থাকি আমরা। সেটা কিরকম একটু উদাহরণ দেখে নিই। যে দিস ইজ মাই কার, এটা হয় আমার গাড়ি। আবার এইটাকে যখন আমরা একটু ঘুরিয়ে লিখছি, দেখো দিস কার ইজ মাইন, এই গাড়িটি হয় আমার। তাহলে মাই মানেও যেটা, মাইন মানেও তাই, কিন্তু মাই আগে বসলে মানে মাইনটা সর্বদা শেষেই বসে, অবজেক্টের একটা রূপ নেয় আর কি, আর কিছুই নয়। ওয়ার ইজ ইয়োর্স, তোমারটা কোথায়? যেহেতু এখানে গাড়ির কথা চলছে যে আমার এটা গাড়ি, তাহলে তোমার গাড়িটি কোথায়? দিস হাউস ইজ ইয়োর্স, এই বাড়িটি হয় তোমার। হ্যাঁ, দ্যাট ইজ হিজ, এটা হয় তার। তাহলে দেখো এটা কি হয়ে গেল আমাদের পজেসিভ প্রোনাউন্স। মনে রাখবে এই যে এস গুলো রয়েছে, একটারও কিন্তু এদিকে অ্যাপোস্ট্রফি হবে না। মনে রাখবে এগুলোতে কখনো অ্যাপোস্ট্রফি হয় না, এগুলো হচ্ছে এক কথায় বলতে গেলে অবজেক্টিভ প্রোনাউন মনে রাখতে পারো, মানে পজেসিভের মানে অবজেক্ট ফর্ম যেটা, এটা কি পজেসিভের মানে মাইয়ের অবজেক্ট ফর্ম বলতে পারো, মাইন। এগুলো কি সব অবজেক্টিভ ফর্ম বলতে পারো, এই পজেসিভের সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম এগুলো। এবার দেখো রিফ্লেক্সিভ, ইমফেটিক, ইন্টেন্সিভ। দেখো রিফ্লেক্সিভ, এই জায়গায় দেখো রিফ্লেক্সিভ আর ইমফেটিক, কি বললাম, রিফ্লেক্সিভ আর ইমফেটিক এই দুটো একই। তোমাদের হয়তো একটু বিভ্রান্ত করার জন্য দুটো নাম দেওয়া হয়ে থাকে, বাট এই দুটো এক। কিন্তু এই ইন্টেন্সিভটা একটু আলাদা। কিরকম আমরা যদি দেখি, দেখো এগুলোতে দেখো সব সেলফ ব্যবহার করা হয়েছে। মাই সেলফ এটা সিঙ্গুলারে রয়েছে, ইয়োর সেলফ মানে এটা সিঙ্গুলারে রয়েছে, বাট ইয়োর সেলফস যদি আমরা ব্যবহার করি সেটা প্লুরালে হয়ে যাবে। আওয়ার সেলফস, themselves, himself, herself, itself. myself মানে হচ্ছে আমি নিজে, yourself মানে হচ্ছে তুমি নিজে, yourselves মানে তোমাদের নিজের, ourselves মানে হচ্ছে আমাদের নিজের, themselves মানে তাদের নিজের, himself মানে হচ্ছে তার নিজের, herself মানে তার নিজের, itself মানে ইহার নিজের। এটার একটু আমরা যদি বাংলায় বলি, সাবজেক্টের দিকে অ্যাকশন ফিরে যাওয়া, মানে সাবজেক্ট যে কাজটি করছে সেই কাজটি তার দিকেই ফিরে যাচ্ছে, সে সেই নিজে থেকেই এই কাজটি করার কথা বলছে। যেমন ধরো কেমন, শি টক্স টু হারসেলফ, সে নিজে থেকেই বলছে। দেখো এই জায়গায় আমরা এতটুকুই বলতে পারতাম শি টক্স, সে বলছে, বাট এই যে কি বলা হয়েছে, শি টক্স টু হারসেলফ, সে নিজে থেকেই বলছে। ইউ সি ইয়োর সেলফ ইন দ্য মিরর, ইউ সি ইয়োর সেলফ ইন দ্য মিরর, তুমি তোমার নিজেকে আয়নায় দেখো। আই উইল গো দেয়ার মাই সেলফ, আমি নিজে থেকেই সেখানে যাব। আবার দেখো এই জায়গায় এই কথাটা একটু উল্টে দেওয়া আছে, আই মাই সেলফ উইল গো দেয়ার, হ্যাঁ আমি নিজেই সেখানে যাব। তাহলে এইটা হচ্ছে একটা অর্ডিনারি কথা, এটা একটা নর্মাল কথা। যখন আই উইল গো দেয়ার মাই সেলফ, এই যে মাই সেলফ কথাটা যখন শেষে বসে তখন এটা একটা নর্মাল কথা, কিন্তু ওই সেলফ যুক্ত শব্দগুলো যখনই মানে প্রোনাউনের পরেই বসে তখন সেটা হয়ে যায় ইন্টেন্সিভ প্রোনাউন। দেখো যেমন আই মানে আমি নিজেই সেখানে যাব, তাহলে সেটা এই ক্ষেত্রে এটা হয়ে গেল ইন্টেন্সিভ প্রোনাউন। আর এই জায়গায় এটা হয়ে গেল রিফ্লেক্সিভ বা ইমফেটিক প্রোনাউন। এই জায়গায় দেখো সেম একই রকম, হি হিমসেলফ টোল্ড মি, সে আমাকে বলেছিল। এই কথাটাই যদি আমরা এরকম বলি যে হি টোল্ড মি হিমসেলফ, তাহলে সেটা সাধারণ কথা হয়ে যাবে, কিন্তু এখানে কি জোর দিয়ে বলা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এটা কি হয়ে গেল ইন্টেন্সিভ প্রোনাউন। একটু আগে আমরা করলাম পার্সোনাল প্রোনাউন্স, পজেসিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন্স, ইমফেটিক প্রোনাউন্স, ইন্টেন্সিভ প্রোনাউন্স, তাই তো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। এই দুটোর মধ্যে না মিল রয়েছে। এই যে WH ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে এগুলো যদি সেন্টেন্সের প্রথমে বসে আর শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে
তাহলে সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবাচক। আর এই একই শব্দ যদি সেন্টেন্সের মাঝে বসে তাহলে আবার হয়ে যায় রিলেটিভ, মানে কি সম্পর্ক তৈরি করে, তাই তো। মানে যাকে বলা যেতে পারে, যেমন ধরো একটা ছেলের আর একটা মেয়ে, একজন মেয়ের উপযুক্ত বয়স হয়েছে বিয়ে, তাদের বিয়ের মানে সঠিক কোন ছেলেটা বা কোন মেয়েটা তাদের জীবনসঙ্গী বা সঙ্গিনী হবে সেটা ঠিক করে দেয় আমাদের সমাজে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ঘটক, তাই তো। তো সেই ঘটকেরই রূপ নেয় এই WH ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের মাঝে বসে। বোঝাতে পারলাম? তাহলে আমরা কি জানলাম, যে প্রথমে যদি WH ওয়ার্ড আর শেষে যদি কোয়েশ্চেন মার্ক হয় তাহলে সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবাচক, প্রশ্নবাচক। আর এটা কি হয়ে যায় সম্পর্কিত। এবার হু মানে এই জায়গায় প্রশ্নবাচক হয়ে যাবে কে, এই জায়গায় হয়ে যাবে যে, এটা হবে কাকে, এটা হবে কাকে, এটা হবে কি জানো, এটা হবে যাকে, এটা হবে কার, এটা হবে যা, এটা হবে কি, এটা হবে যেটা। এটা হবে কোনটি, আর এটি হবে যেটি। বোঝাতে পারলাম? এবার দেখো একটু উদাহরণের সাথে আমরা একটু দেখে নিই। হু মানে হচ্ছে কে, তাহলে কি হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছিল। উত্তরে কি পাচ্ছি, সঙ্গীতা টোল্ড মি, সঙ্গীতা আমাকে বলেছিল। দেখো এবার হুম দিয়ে, হুম ডিড ইউ টেল, মডার্ন ইংলিশে হুম ব্যবহার করেই না, হুমের বদলে হুও ব্যবহার করা যেতে পারে। তাহলে উত্তরে কি হলো, আই টোল্ড কাজল, মানে হুম ডিড ইউ টেল, তুমি কাকে বলেছো, আমি কাকে বলেছি, কাজলকে বলেছি। তারপরে দেখো ওয়ার্ড দিয়ে বলা হয়েছে, ওয়ার্ড দিয়ে কি বলা হয়েছে, দেখো যে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, নাথিং, কিছুই না। তারপরে কি ব্যবহার হয়েছে, দেখো হুজ মানে হচ্ছে কার, হুজ ইজ দিস, এটা কার, দিস ইজ হার্স, এটা তার। বোঝাতে পারলেন? এই একই রকম। এবার এইগুলোই যখন আবার সেন্টেন্সের মাঝে বসে সেইগুলো একটু আমরা মিলিয়ে নিই। দ্য গার্ল হু কল্ড মি, মেয়েটি যে ডেকেছিল আমাকে, লাস্ট নাইট মানে গত রাতে, ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তাহলে যে মেয়েটি গত রাতে আমাকে ডেকেছিল সে হয় আমার বন্ধু। তাহলে এই দিকে হুটা কি হয়ে গেল, যে হয়ে গেল, যে মেয়েটি, এই যে হু মানে যে হয়ে গেল, ব্যাস এটাই হচ্ছে বোঝার বিষয়। দ্য বয় হুম আই কল্ড লাস্ট নাইট, যে ছেলেটিকে আমি গত রাতে ডেকেছিলাম, ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তাহলে আমি যে ছেলেটিকে গত রাতে ডেকেছিলাম সেই হচ্ছে আমার বন্ধু। তাহলে এই যে হুম মানে কি হয়ে গেল, যে ছেলেটি হয়ে গেল বা যাকে হয়ে গেল, বা আমি যে ছেলেটিকে ডেকেছিলাম, হ্যাঁ যে বা যাকে একই ব্যাপার। দ্য ম্যান হুজ শার্ট ইজ ব্লু, বলছে যে মানুষটি যার জামার রং হয় কি নীল, ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। তাহলে এই যে হুজ মানে কি হয়ে গেল, যার হয়ে গেল, কার কি হলো না, এটা হয়ে গেল যার। তাহলে যে মানুষটি মানে যার মানে মানুষটি যার জামার রং হয় নীল সে হয় আমার ভাই। দ্য পেন হুইচ আই ইউজ ইজ রেড কালার, বলছে কলমটি যেটা আমি ব্যবহার করি সেটা হয় লাল রঙের। তাহলে হুইচ এটা কি হয়ে গেল, যেটি হয়ে গেল। দেখো লিসেন টু মি হোয়াট আই সে, আমার কথা শোনো যা আমি বলছি। তাহলে হোয়াট মানে যে কি হয়ে গেল, হোয়াট মানে যেটা বা যা হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে আমরা এক কথা একটু মনে রাখতে পারি, ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ ইউজড টু আস্ক কোয়েশ্চন, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন
বসে কি প্রশ্ন করতেই। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ ইউজড টু আস্ক কোয়েশ্চেনস। আর রিলেটিভটা কি হবে? রিলেটিভ প্রোনাউন ইন্ট্রোডিউসেস এ রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ প্রোনাউনটা কোথায় বসে? পরিচয় করাতে রিলেটিভ ক্লজকে। তাই তো, ক্লজ আমরা পড়েছি, ফ্রেজ, ক্লজ। আর এই ক্লজ দিয়ে কিন্তু আমাদের জয়েনিং তৈরি হয়। কি তৈরি হয়? জয়েনিং। আমরা জয়েনিং এর ক্লাসও করব, আমরা এক এক করে এক একটা ক্লাস করব। তাহলে এই অবধি কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কি? আগে বাংলাটা জানি। ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলো, এসব দ্বারা নির্দেশ করে। আর কি বোঝায়? আর কাছে বা দূরে এক কথায় দূরত্ব বোঝায়। তাহলে আমরা কি জানলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কি? ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলো, এসব দ্বারা নির্দেশ করে। আর কাছে বা দূরে, এক কথায় দূরত্ব বোঝায়। যেমন ধরো একটা হচ্ছে নিয়ার বা ফার। এটা নিয়ার মানে কাছে, মানে পাশে বোঝাচ্ছে। ফার মানে কি? দূরে বোঝাচ্ছে। দিস মানে এগুলি দিস মানে হচ্ছে এটি বোঝাচ্ছে। দ্যাট মানে ওটি বোঝাচ্ছে। দিস মানে হচ্ছে এগুলো। দোজ মানে হচ্ছে এসব বা ওইগুলো বলতে পারো। তো আমরা এইটা দিয়ে এগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? টু স, কোনো কিছু দেখাতে। টু পয়েন্ট, নির্দেশ করতে। টু ইন্ডিকেট, মানে কোনো কিছু লক্ষ্য করতে। সাচ মানে হচ্ছে এইরূপ। এ থিং মানে এই বিষয়, অথবা থিংস মানে এই বিষয়গুলি। অর পিপল মানে হচ্ছে মানুষদেরকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি জানলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কি? ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলো, এসব দ্বারা নির্দেশ করে। আর কাছে বা দূরে, এক কথায় দূরত্ব বোঝায়। কোনো কিছু নির্দিষ্ট করে নয়, মানে কাছে দূরে এরকম কিছু বোঝায়। তো আমরা কয়েকটা উদাহরণ দেখলে একটু ভালো করে বুঝবো। দিস ইজ নাইস, এটা হয় সুন্দর। তাহলে এই দিসটা হচ্ছে এই জায়গায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। দিস আর গুড, এইগুলো হয় ভালো। দ্যাট ইজ বিউটিফুল, ওটা হয় সুন্দর। দোজ ওয়ার নাইস, ওইগুলো হয় সুন্দর। দিস ইজ রথিন স্পিকিং, আমি রথিন বলছিলাম। ইজ দ্যাট রাজ, ওই পারে কি রাজ আছে? মানে ওই পার বলতে এই কথাটা কোথায় ব্যবহার করা হয়? এটা একটা কমন সেন্টেন্স বলতে পারো। এটা যখন আমরা ফোনে কারোর সাথে কথা বলি তখন বলি যে দিস ইজ রথিন স্পিকিং, আমার নাম রথিন, তাহলে আমি কি বলবো? দিস ইজ রথিন স্পিকিং। ইজ দ্যাট রাজ, মানে ফোনের ওই পারে কে রয়েছে? রাজ রয়েছে, তাহলে ইজ দ্যাট রাজ। তাহলে আমাদের ডেমনস্ট্রেটিভটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কি করব? এরপরে করব আমরা হচ্ছে ইনডিফিনিট। আমরা জানি ডেফিনিট মানে হচ্ছে নিশ্চিত, এর ইনডিফিনিট মানে কি? অনিশ্চিত। তাহলে indefinite pronoun কি? does not refer to any specific person, thing or amount। যেটাকে বাংলায় বলতে পারো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা অর্থ, কোনো কিছুই কি নিশ্চিত করে বোঝায় না। মানে কোনো ব্যক্তি বা বস্তু বা অর্থকে নিশ্চিত করে বোঝায় না। এখানে কি কি থাকতে পারে? এখানে থাকতে পারে অল, এনি, ইচ, ফিউ, মেনি। এই যে দেখো প্রত্যেকটার আগে একটা করে স্পেস দেওয়া আছে। এই জায়গা হতে পারে এটা মানে কি? এনি বডি, হ্যাঁ, এটা হতে পারে এনিথিং, এটা হতে পারে এনি ওয়ান, হ্যাঁ, তারপরে কি ওয়ান, তারপর সাম, তারপর সেভার, এক্সেট্রা। এইগুলো শব্দ বসে থাকে। এগুলো দিয়ে আমরা কয়েকটা উদাহরণ একটু দেখে নিই। আই মেট, এক নাম্বার হচ্ছে আই মেট টু বয়েজ, আমি সাক্ষাৎ করেছিলাম দুটো ছেলের সঙ্গে। ওয়ান ওয়াজ ভেরি নটি, একজন ছিল খুবই বদমাস।
তাহলে এই যে ওয়ানটা হচ্ছে এই জায়গায়, তাহলে এটা কি হয়ে গেল ইনডিফিনিট প্রোনাউন। তারপরে কি আছে ক্যান এনি ওয়ান, এই দেখো এনি ওয়ান, এই যে দেখো এনি ওয়ান, ক্যান এনি ওয়ান অ্যান্সার দিস কোয়েশ্চেন, কেউ কি এই প্রশ্নটির উত্তর দিতে পারবে? তাহলে দেখো এভরিবডি, এই জায়গায় দেখো এভরিবডি, এইদিকে অ্যানিবডি, এইটাকে আমরা আবার অ্যানিবডি, এই বডির আগে আমরা এভরিটাও বসাতে পারি, তাহলে হয়ে গেল এভরিবডি, এভরিবডি হ্যাজ অ্যারাইভড, সকলেই পৌঁছে গেছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না যে কে কে পৌঁছেছে, সকলে পৌঁছেছে। এভরিথিং ইজ রেডি, সব কিছুই প্রস্তুত। দেখো এভরিথিং, এই থেকে অ্যানির জায়গায় আমরা কি এটাকেও আমরা এভরি বসাতে পারি, এভরিথিং ইজ রেডি, সকল কিছুই প্রস্তুত। বোথ আর গুড, সকলে মানে বোথ মানে কি দুজনকে বোঝাচ্ছে, দুইজনই ভালো, কে খারাপ কে ভালো এরকম কিন্তু না, দুজনকেই বলা হচ্ছে, সেই দুজনকে নির্দিষ্ট করে বলা নেই, এটাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। বোঝা গেল? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি বললাম? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে কি এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায়, মানে নির্দিষ্ট করে বোঝায়। তো অপশনগুলো কি আছে? ইচ, এইদার, নেইদার। আরো তিনটে উদাহরণ একটু দেখে নিই। ইচ ওয়ান অফ ইউ মানে হচ্ছে তোমরা প্রত্যেকেই, মানে এক একজন করে বোঝাচ্ছে, উইল লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ। তাহলে তোমাদের মধ্যে প্রত্যেকেই কি পারবে? ইংলিশ শিখতে পারবে এবং বলতে পারবে। তারপরটা কি বলেছে? এইদার দিয়ে, দিস ওয়াজ ডান বাই এইদার অফ দোজ টু বয়েজ। এই কাণ্ডটি বা এই ঘটনাটি বা এই কাজটি ঘটিয়েছে হয়তোবা ওই দুটো ছেলের মধ্যে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নেইদার অফ দেম, তাদের মধ্যে কেউই না, হ্যাড কাম ইন রাইট টাইম, মানে তারা কেউই সঠিক সময় পৌঁছায়নি বা আসেনি। তাহলে এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, যেটাকে ইংরেজিতে যদি বলি আমরা, expresses mutual action given or done in return when each of two or more subjects is acting in the same way towards the other. বাংলায় যদি বলি এক কথায় পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে, মানে একটা সেন্টেন্সে দুটোই সাবজেক্ট থাকবে কিন্তু তারা একই কাজ করছে। এখানে ভার্ব কিন্তু আলাদা হবে না, ক্রিয়া আলাদা থাকবে না। সাবজেক্ট একটা সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকতে পারে, তারও অধিক থাকতে পারে, কিন্তু তারা একই পদ্ধতিতে একই কাজটি করছে। যেমন একটু উদাহরণের সাথে আমরা যদি দেখে নিই যে দে ডোন্ট বিলিভ ইচ আদার, তাহলে এই জায়গায় দেখো ইচ আদার পেলাম, তারা বিশ্বাস করে না একে অপরকে, মানে তারা এক একজন একই রকম ভাবে কেউ কাউকে বিশ্বাস করে না। দে অল ওয়ার ব্লেমিং ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে কি দোষ দিচ্ছে একই রকম ভাবে। তো দেখো প্রতিক্রিয়াটা কেমন, পরস্পর প্রতিক্রিয়াটা সমান, কিন্তু নাউন এই জায়গায় আলাদা হতে পারে, প্রোনাউন আলাদা হতে পারে, দ্যাটস নট এ ম্যাটার। তাহলে আমাদের প্রোনাউনের ক্লাস শেষ। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটাতে ক্লিক করে অল করে দিও এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন নতুন গ্রামারের ক্লাস পেতে হলে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে। আমি তাতে উৎসাহিত হয়ে তোমাদের এই একটা কমেন্টসে, একটা শেয়ারে এবং একটা সাবস্ক্রাইবে উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন ক্লাসগুলো তোমাদেরকে দিতে আনন্দিত উপভোগ করব বা আমার আরও বেশি ভালো লাগবে। আর একটা যেটা তোমাদের বলার আছে, তোমরা যদি কেউ 11 ক্লাসে অফলাইন অ্যাডমিশন নিতে চাও আমার কাছে, তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে। গাজলের ধর্মতলাতে এবং পাকুয়ার নেতাজি মোড়ে
যার যেখানে সুবিধা হবে সে সেখানেই আসতে পারো। সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই অতি সত্বর কন্ট্যাক্ট করতে পারো।